শীতকাল পড়লেই বাড়িতে একদম মন বসতে চায় না, শুধু মনে হয় বাড়ির কাছাকাছি কোথাও ঘুরে আসলে কেমন হয়। কিন্তু সব সময় আমরা যা চাই তা আমরা করে উঠতে পারি না, কখনো সময়ের অভাবে, কখনো বা অর্থের অভাবে। কিন্তু যদি অল্প সময়ে আর স্বল্প খরচে বাড়ির কাছাকাছি কোথাও ঘুরে আসা যায়, তাহলে ব্যাপারটা মন্দ হয় না। এরকমই একটা টাইম অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি দুর্দান্ত ঘুরে আসার জায়গার সন্ধান নিয়ে আমাদের আজকের এই ট্রাভেল ভিডিও, যেখানে আপনারা চাইলে একদিনে অথবা এক রাত দুদিনের মধ্যেই সমগ্র জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন। 22শে ডিসেম্বর 2024 রবিবার হাওড়া থেকে বিকেল 5:20 কোল্ডফিল্ড এক্সপ্রেসে চেপে আমরা রওনা দিলাম পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ধানবাদের উদ্দেশ্যে। স্টেশনের কাছে নয়াবাজার এলাকায় অবস্থিত হোটেল অপ্সরাতে এক রাত কাটিয়ে পরের দিন সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে একটা 7 সিটারের বোলেরো গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম ধানবাদকে এক্সপ্লোর করতে। গুড মর্নিং। আজ 23শে ডিসেম্বর 2024 সোমবার, আর আমরা এখন দাঁড়িয়ে আছি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদে। ধানবাদের লোকাল সাইট সিনে আমাদের প্রথম গন্তব্য ছিল হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে গোদার কয়লাখনি অঞ্চল। কয়লাখনি অঞ্চল নিয়ে আমাদের ধারণা ভূগোল বইতে পড়া রানীগঞ্জ, ছড়িয়া, তালচের এই কয়েকটা জায়গার নামের মধ্যেই এতদিন কিন্তু আবদ্ধ হয়েছিল। জীবনে প্রথমবার কোনো কয়লাখনি এলাকায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে কোল্ডফিল্ড এরিয়া বলতে ঠিক কি বোঝায়, কি বিশাল এলাকা জুড়ে এর ব্যাপ্তি। অনবরত চারিদিক হতে মিথেন গ্যাসের নির্গমন, আর তারই মধ্যে মাটি খুঁড়ে কয়লা উত্তোলন করা কতটা চ্যালেঞ্জিং জব। ঝাড়খণ্ড রাজ্যকে বলা হয়ে থাকে দ্য ল্যান্ড অফ ফরেস্ট, আর সেই সবুজের বুক চিরে আমরা এগিয়ে চলেছি আজকের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এখন ধানবাদ ভ্রমণের দ্বিতীয় স্পট ভাটিন্ডা ওয়াটারফলের সামনে। আমার ঠিক সামনেই রয়েছে ভাটিন্ডা ওয়াটারফল। চলুন দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে। পরেশনাথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হওয়া কাতারি নদী এবং পূর্ব দিক থেকে আসা দামোদর নদ, এই দুইয়ের মিলনস্থলে অবস্থিত হলো ভাটিন্ডা ওয়াটারফল। ধানবাদ শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত ভাটিন্ডা ওয়াটারফল ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট। তবে এই জায়গাটাকে শুধু ট্যুরিস্ট স্পট বললে ভুল হবে। শীতকালে কিন্তু এই ওয়াটারফলের সামনে প্রচুর লোকজন এসে ভিড় জমান শুধুমাত্র পিকনিক করার জন্য। আমার নিজের খুব ভালো লেগেছে, আর মানে জায়গাটা খুব সুন্দর, এনজয় করার জায়গা আছে, ছবি তোলার অনেক ভালো ভালো স্পট, আর পিকনিক স্পটও এটা একটা। আর এখানে তবে একটা জিনিস আমার খুব বাজে লাগলো, এখানে লোকজন পিকনিক করতে আসছে ঠিকই, কিন্তু এই যে প্লাস্টিকের বোতল, এই থালা, খাবার নোংরা থালা পত্র, প্যাকেট সব কিছু গিয়ে ওই ফলসের ওয়াটারে ফেলছে। এবং মানে জায়গাটা মানে কি দেখতে সুন্দর, কিন্তু সুন্দর রাখাটা তো আমাদেরই দায়িত্ব। ভাটিন্ডা ওয়াটারফলের সামনে আপনি যদি থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকার জায়গা রয়েছে, 4টে রুম রয়েছে এখানে, আর রুম ভাড়া 1000 টাকা করে, তবে শুধু ফ্যামিলিদেরকেই অ্যালাউ করা হবে। 6203 888 ফলসের সামনে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বসার জায়গা করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বসেও ভাটিন্ডা ফলসের বিউটি এনজয় করতে পারেন।
আর এখানে রয়েছে বেশ কয়েকটা মন্দির, গণেশ মন্দির আর শিব মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম আজকের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাঘমারা চিটাহি ধামে অবস্থিত শ্রী শ্রী রামরাজ মন্দির। ধানবাদ স্টেশন হতে প্রায় 25 কিলোমিটার দূরে নবনির্মিত এই মন্দিরটি বর্তমানে ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও লোকমুখে শোনা যায় চিটাহি ধামে অবস্থিত মন্দিরটি নাকি 100 বছরেরও বেশি পুরনো। এখানকার স্থানীয় গ্রামবাসী এবং ধানবাদের বর্তমান সাংসদ শ্রী ডুল্লু মাহাতোর সহযোগিতায় এই সমগ্র মন্দির প্রাঙ্গণটি পুনরায় নতুন করে তৈরি করা হয়েছে। 2016 এবং 17 সালে এই মন্দিরটির সৌন্দর্যায়নের কাজ কমপ্লিট করা হয়। সম্পূর্ণ মার্বেল পাথর দ্বারা নির্মিত এই অপূর্ব সুন্দর মন্দির প্রাঙ্গণটি 2019 সালের 10ই ফেব্রুয়ারি পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের নামে উৎসর্গীকৃত এই মন্দির প্রাঙ্গণটি দর্শন করতে হলে আপনাদের কোন সময়ের মধ্যে আসতে হবে, আসুন সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক। सुबह 7 बजे से 12:45 तक, फिर 2:30 बजे से लेकर रात के 8 बजे। ভগবান শ্রী রামচন্দ্র ও সীতা মায়ের পাশাপাশি এই মন্দির প্রাঙ্গণে আরও অন্যান্য দেবদেবীরও মন্দির রয়েছে। আপনারা চাইলে অনলাইনে পুজো, ভোগ প্রসাদ এবং থাকার জন্য ধর্মশালা বুক করতে পারেন। রামরাজ মন্দির দর্শন শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য তোপচাচি লেকের উদ্দেশ্যে। লেকে ঢোকার ঠিক আগে একটা টোল বুথ রয়েছে, সেখানে আমাদের 4 চাকা গাড়ির জন্য 100 টাকা টোল চার্জ পে করে এগিয়ে চললাম শতাব্দী প্রাচীন তোপচাচি লেকের অপার সৌন্দর্য উপভোগ করতে। রামরাজ মন্দির থেকে 24 কিলোমিটার আর ধানবাদ জংশন স্টেশন হতে প্রায় 37 কিলোমিটার দূরে 214 একর এলাকা জুড়ে বিস্তৃত তোপচাচি লেক হলো ঝাড়খণ্ডের অত্যন্ত জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। পরেশনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং চারিপাশে তোপচাচি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি দ্বারা বেষ্টিত এই লেকটি একটি ম্যানমেড আর্টিফিশিয়াল লেক। ধানবাদ ও তার পার্শ্ববর্তী এলাকাতে জল সরবরাহ করার জন্য 1924 সালে তৎকালীন বিহার ও উড়িষ্যার গভর্নর স্যার হেনরি হুইলারের হাত ধরে ঝরিয়া ওয়াটার ওয়ার্কসের পথ চলা শুরু হয়, যা বর্তমানে তোপচাচি ড্যাম বা তোপচাচি লেক নামে সর্বাধিক জনপ্রিয়। তোপচাচি লেকের ঠিক পাশেই রয়েছে বাংলার জনপ্রিয় অভিনেতা মহানায়ক উত্তম কুমারের একটি বাসগৃহ। উনি এই জায়গাটা খুব পছন্দ করতেন, অনেক ফিল্মে শুটিং হয়েছে এখানে। আর এই তোপচাচি লেক এলাকাটা ওনার খুব পছন্দের জায়গা ছিল, তাই উনি এখানে একটা কিন্তু বাসগৃহ ক্রয় করেছিলেন। যদিও এখন হাত বদল হয়ে এটা অন্য মালিকানাধীন হয়ে গেছে, কিন্তু এই বাড়িটা আমি অন্যান্য ভিডিও দেখেছি, তখন কিন্তু এটা অত্যন্ত ভঙ্গুর নোংরা মতো পড়েছিল। তবে আজকে আমি দেখছি বাড়িটায় কিন্তু রঙের প্রলেপ পড়েছে, সংস্কার কার্য শুরু হয়েছে। ধানবাদ জেলাকে কিছুক্ষণের জন্য টাটা বাই বাই করে বরাকর নদী পেরিয়ে আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। আর আমাদের আজকের শেষ গন্তব্য ছিল উসরি ওয়াটারফলস। উসরি নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী, শুনছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। উসরিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। সেই কোন ছোটবেলায় রবি ঠাকুরের লেখা সহজপাঠ বইতে এই লাইনগুলো পড়েছিলাম। তখন এর মানেও ভালো করে বুঝতাম না, আর সত্যি যে এরকম কোনো জায়গা আছে তা জানতামই না। কিন্তু আজ উসরি নদীর ঝর্ণা সচক্ষে দেখে সেই ছোটবেলার কথাগুলো আবার মনে পড়ে গেল। উসরি কথার অর্থ হলো সুন্দর উৎস, আর এই সুন্দর উৎসটি হচ্ছে বরাকর নদীর একটি উপনদী, যা 3টে পৃথক স্রোতে ভাগ হয়ে প্রায় 39 ফুট ওপর থেকে ঝর্ণার আকারে পড়ছে।
এবার আমাদের ঘরে ফেরার পালা। উশ্রী ফলস থেকে ধানবাদ স্টেশন প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত, আর বিকেলের 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের জন্য সেখানে অপেক্ষারত। আপনারা মনে করলে এই সমগ্র ধানবাদ ট্যুরটা একদিনেও করতে পারেন। সেক্ষেত্রে সকাল সকাল ধানবাদ স্টেশন পৌঁছে একটা অটো বা গাড়ি ভাড়া করে স্পটগুলো ঘুরে দেখে নিতে পারেন। মনে রাখবেন প্রত্যেকটা স্পট একে অপরের থেকে বেশ অনেকটা দূরে, তাই হাতে 7 থেকে 8 ঘন্টা সময় রাখলে প্রত্যেকটা স্পট ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইরকম ইন্টারেস্টিং মিনি ট্রাভেল ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো করে দেবেন। যেতে যেতে আপনাদের জন্য রেখে গেলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ধানবাদ ভ্রমণে এলে এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।